আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই রে আয় আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আয় আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই রে আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই রে আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় তুমি তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় তুমি তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর আয় ছুটে আয় দুঃখী তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই রে আয় আয় ছুটে আয় তুমি তাপি আয় রে ছুটে আয় দয়াল আমার এসেছে রে হয়তো নাই আর ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমার নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি ঠাকুর আমার মাতা পিতা ঠাকুর খেলার সাথী এই আশীর্বাদ করো ঠাকুর তোমায় নিয়ে থাকি সাথী ঠাকুর পথে ঠাকুর ঠাকুর সর্বময় পথে ঠাকুর পথে ঠাকুর ঠাকুর সর্বময় তাকে ধরে চললে পরে হবে মোদের জয় পথে ঠাকুর পথে ঠাকুর ঠাকুর সর্বময় তাকে ধরে চললে পরে হবে মনের জয়
জয় গুরু। দাদা খুবই সুন্দর ভক্তি সঙ্গীত ঠাকুরের শ্রীচরণে পরিবেশন করলেন। ঠাকুর ঠাকুর প্রাণের ঠাকুর, দাদার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে নিবেদন জানাই। এরপরে এখানে উপস্থিত আছেন শ্রীমতী সুরুচি রায় মা। আমি মাকে আমন্ত্রিত করছি, মা আসেন ঠাকুরের শ্রীচরণে একটি ভক্তি সঙ্গীত পরিবেশন করেন। সময় থাকতে গুরুর চরণ কেন ভজিলি না, না, না। সময় থাকতে গুরুর চরণ কেন ভজিলি না, না, না। ওরে মনে কানা শেষের দিনে পারের সঙ্গ কিছুই রাখি না, শেষের দিনে পারের সঙ্গ কিছুই রাখি না। সময় থাকতে গুরুর চরণে কেন ভজিলি না, না, না। সময় থাকতে গুরুর চরণে কেন ভজিলি না, না, না। ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না, শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না। গুরুর চরণ সাধনে করলে পাবি অমূল্য ধন। গুরুর চরণ সাধনে করলে পাবি অমূল্য ধন। ফুল দিয়ে সেখানে কিনতে, ফুল দিয়ে সেখানে কিনতে পাওয়া যাবে না, না, না। শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না, শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না। মায়ের কোলে জন্ম নিয়ে পাবনা জেলা আলো করে, মায়ের কোলে জন্ম নিয়ে পাবনা জেলা আলো করে। পরম দয়ালের নামে, পরম দয়ালের নামে সবার জানা ঠাকুর। পরম দয়ালের নামে সবার জানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না, শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না। চার করে নামটি বাধা ভক্ত জনে জপে সদা। চার করে নামটি বাধা, চার করে নামটি বাধা ভক্ত জনে জপে সদা। চার করে নামটি বাধা
মানা হরি হরি শেষের দিনে পারে সম্বল কিছুই রাখি 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 জয় গুরু। জয় গুরু। মা খুবই সুন্দর ভক্তি সঙ্গীত ঠাকুর শ্রীচরণে পরিবেশন করলেন। মার মঙ্গল কামনা ঠাকুর শ্রীচরণে বিদায় জানাই। এরপর এখানে উপস্থিত আছেন শ্রী সুখদেব সর্দার দাদা। আমি দাদাকে আমন্ত্রিত করছি, দাদা আসেন ঠাকুর শ্রীচরণে একটি ভক্তি সঙ্গীত পরিবেশন করেন। ঠাকুর দাতা দয়াল মেরে প্রিয় परम गुरु परम आधार दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे मालिक शरण में तेरे कारण पीरण भी आए मालिक शरण में तेरे कारण पीरण भी आए जीवन पथ पर केवल सेवक मुझको बनाए मालिक शरण में तेरे कारण पीरण भी आए जीवन पथ पर केवल सेवक मुझको बनाए इष्ट सेवा इष्ट कर्म सत धर्माधार मेरे इष्ट सेवा इष्ट कर्म सत धर्माधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ सद्गुरु तुम हो समर्थ सद्गुरु तुम हो समर्थ प्राणन शक्ति जगाओ सद्गुरु तुम हो समर्थ प्राणन शक्ति जगाओ पूर्ण पुरुष दर्द प्राण उत्कृष्टाधार मेरे पूर्ण पुरुष दर्द प्राण उत्कृष्टाधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे पुरुषोत्तम जीवन नाथ परम प्रेमी शुभ वर्षी पुरुषोत्तम जीवन नाथ परम प्रेमी शुभ वर्षी शासन है विधि विधान शासन है विधि विधान परम दयाल सब दर्शी शासन है विधि विधान परम दयाल सब
शरण तेरे तारण तीरण दियाए मालिक शरण तेरे तारण तीरण दियाए जीवन पथ पर केवल सेवक मुझको बढ़ाए इष्ट सेवा इष्ट कर्म सत धर्माधार मेरे इष्ट सेवा इष्ट कर्म सत धर्माधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे সুন্দরতা খুবই সুন্দর ভক্তি সঙ্গে ঠাকুরের শ্রীচরণে পরিবেশন করলেন দাদার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে নিবেদন জানাই এরপর এখানে উপস্থিত আছেন শ্রী ভূপেশ সরকার দাদা আমি দাদাকে আমন্ত্রিত করছি একটি কীর্তনের জন্য দাদা আসেন ঠাকুরের শ্রীচরণে একটি চরণ ধ্যানে তুঝে অভিশাপ ঠাকুরাই চরণ ধ্যানে তুঝে অভিশাপ সবার ভালো করেন যে তারই ভালোবান সবার ভালো করেন যে তারই ভালোবান ভালোই যদি যান পরে মন ভালোই যদি যান ভালোই যদি যাস পরে মন ভালোই যদি যান সবার ভালো করেন যে তারই ভালোবান সবার ভালো করেন যে তারই ভালোবান তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন হরে 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 ভালো করে যাবে ভালো যাবে সদা ভালো করে যাবে ভালো যাবে সদা যাবে সদা যাবে সদা সবার ভালো করেন যে তারে কি ভালোবান সবার ভালো করেন যে তারে ভালোবান ভালোই যদি চান ওরে মন ভালোই যদি চান ভালোই যদি চান ওরে মন ভালোই যদি চান সবার ভালো করেন যে তারে ভালোবান সবার ভালো করেন যে তারে ভালোবান তিনি ছাড়ার কেউ রে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়ার কেউ রে ভালোবাসা পূর্ণ করে তিনি ছাড়ার কেউ রে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়ার কেউ রে ভালোবাসা পূর্ণ করে সদাই প্রেমের আপিল ভরে তাড়ান সর্বনা সদাই প্রেমের আপিল ভরে তাড়াই সর্বনা সদাই প্রেমের আপিল ভরে তাড়ান সর্বনা সদাই প্রেমের আপিল ভরে তাড়াই সর্বনা ও তাড়ান সর্বনা ও তাড়াই সর্বনা তাড়ান সর্বনা তাড়াই সর্বনা সবার ভালো করেন যে তারে ভালোবান সবার ভালো করেন যে তারে ভালোবান ভালোই যদি চান ওরে মন ভালোই যদি চান ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চান সবার ভালো করেন রে তারে ভালোবান
रहे बेहाल हो। प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। अरे प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। कीर्तन गाई घूम के भैया ले ला तो सतनाम। अरे कीर्तन गाई झूम के भैया ले ला तू सतनाम। कीर्तन गाई घूम के भैया ले ला तो सतनाम। आज कीर्तन गाई झूम के भैया ले ला तू सतनाम। आज हाथ पसारे प्रेम लुटाने आए श्री भगवान। 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 ओ आए श्री भगवान, ओ आए श्री भगवान। ओ आए श्री भगवान। ओ आए श्री भगवान। शरण में आना न फिर पछताना। 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 कि अब ये शुभ घड़ी न जाए रे भैया। ओ आज मनवा रहे बेहाल हो, बेहाल हो, बनवा रहे बेहाल हो। आज बनवा रहे बेहाल हो, बनवा रहे बेहाल हो। आज बनवा रहे बेहाल हो, बनवा रहे बेहाल हो। अरे प्रभु के शरण बिना बनवा रहे बेहाल हो। अरे प्रभु के शरण बिना बनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज बनवा रहे बेहाल हो, बनवा रहे बेहाल हो। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सबको रिझावे। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सबको रिझावे। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सबको रिझावे। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मूर्तिया सबको रिझावे। आज प्रेम में पड़ के तोहर शरण लगे भक्तन के अम्बार हो। आज प्रेम में पड़ के तोहर शरण
বড় মার শ্রী চন্দ্রনাথ প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রী চন্দ্রনাথ প্রণাম, পরম পূজ্যপাদ আশ্রয় দেবের শ্রী চন্দ্রনাথ প্রণাম। উপস্থিত ঠাকুরের গোবিন্দ বন্দাদের একটি পদার্থিত আচার পরিজন ও মা ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম ভালোবাসা রাখতে চাই। আজ মন্দিরের মাইক সৎসঙ্গ হচ্ছে। এতক্ষণ আমরা সুন্দর সঙ্গীত অনুষ্ঠান শুনছিলাম, খুবই সুন্দর মাহল হয়েছে। এখন যেহেতু আমাদের ইষ্ট প্রসঙ্গ জরুরি, তাই ইষ্ট প্রসঙ্গে আজকে পঞ্চনীতি ঠাকুরের যতজনের স্মৃতি প্রশ্নের সদাচার এই বিষয় করে বলতে বললেন। সর্বপ্রথম হচ্ছে আমাদের জীবনে উন্নতি করতে গেলে কি লাভ নিতে গেলে আমার ইষ্টকে প্রেম করা লাগবে। ইষ্টকে যত সময় আমি প্রেম না করছি তত সময় কিছুই হবে না। কারণ আমি যদি ইষ্টকে ভালোবাসি তবেই আমার ইষ্ট সব গুণগুলো আমার ভিতরে আসবে। যেমন আমরা কাউকে যদি ভালোবাসি তার কিন্তু আমরা সব গুণগুলো দেখতে পাই, তার অগুণগুলো দেখতেই পাই না। তদ্রূপ আমরা যদি কাউকে ভালো না বাসি তার গুণকে দেখতে পাই না, তার অগুণকেই দেখতে পাই। তাহলে আমরা জীবনে উন্নতি করতে গেলে, ভালো থাকতে গেলে আমাদের ইষ্টের গুণগুলো আমার নিজের গ্রহণ করা লাগবে। আর ইষ্টের গুণ গ্রহণ করতে গেলে ইষ্টকে ভালোবাসা লাগবে। ইষ্টকে ভালোবাসলেই তার গুণগুলো আসবে। তাই ইষ্টকে যদি আমি ভালোবাসি, তার কথা মতো আমি চলি, তার অনুসরণ করি, আর সেইটাই আমার জন্য হবে যাজন। ঠাকুরজি পঞ্চনীতি দিলেন যাজন ইষ্টভীতি স্বাস্থ্যের সদাচার। তো যজন তখনই হবে যখন আমি আমার ইষ্টকে ভালোবাসবো, ইষ্টর সেই নিয়ম নীতি বিধিকে আমি পালন করব, সেইগুলো করব। আর এর তখনই হবে যখন আমি ইষ্টকে খুব ভালোবাসবো। এইবার আমি ইষ্টকে ভালোবাসলাম, ইষ্টর নিয়ম নীতি পেলে চললাম, তাতে কি হবে? আমার উন্নতি হবে, আমার ভালো হবে, আমার মন ভালো থাকবে, আমার সব দিক দিয়ে ভালো হবে। এইবার আমার এই ভালো দেখে লোকে জানার চেষ্টা করবে যে লোকটা ভালো কেন আছে। তখনই আমি ঠাকুরের কথাগুলো সেই লোকদের কাছে আমি বলবো। এইটা হচ্ছে যাজন। প্রথমে তো আমার যজন, আমি নিজেই যাজিত হতে হবে, তারপরে আমি যাজন করব। আর যখনই আমি যাজন করতে যাব তখনই ঠাকুরের গুণগুলো আমি লোকেদের বলবো। ঠাকুর বলছেন যদি আমি কারোর অবগুণ দেখি, বলি, সেই অবগুণগুলো কিন্তু আস্তে আস্তে নিজের ভিতরে আসে। তাহলে অবগুণ বললে আর বোঝালে, মানে বললে, চর্চা করলে যদি সেই গুণগুলো আমার ভিতরে আসে, তাহলে নিশ্চয়ই গুণের চর্চা করলে সেই গুণগুলো আমার ভিতরে আসবে। তাহলে আমি যদি সেই ঠাকুরের যাজন করি, ঠাকুরের গুণগুলো বলি সবাইকে, তাহলে নিশ্চয়ই সেই গুণগুলো চুপি চুপি নিজের ভিতরে আসবে। তাই ঠাকুর বলছেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত সেজনা, ফাঁকি দিলে পেতে হবে তা। তোমার ঠাকুরটা না জাগলে ফাঁকি দিলে পেতে। प्रणाम करती हूँ। ठाकुर परिवार को कोटि कोटि प्रणाम करती हूँ। उपस्थित मेरे समस्त गुरुजनों को प्रणाम। जय गुरु। आज मुझे आदेश मिला है सत्संग कमेटी की ओर से कि मैं 2 शब्द यहाँ पे रखूँ। बोलने को मैं क्या बोलूँ कि मुझमें वो सामर्थ्य ही नहीं है, और इतने महत गुरुजन मेरे सम्मुख बैठे हुए हैं, तो क्या ही मैं बोल सकती हूँ इनके सम्मुख, इतने गुणी जनों के सम्मुख में क्या ही बोलूँ। किंतु आदेश है तो कोशिश कर रही हूँ। यजन याजन इष्टवृत्ति के विषय में अभी भी आपने सुना है, उस विषय को हम सभी अच्छी तरह से ही जानते हैं। इसके उपरांत मैं कुछ बातें आप सभी के सम्मुख कहना चाहती हूँ कि मेरे बहुत ही परम श्रद्धेय, परम आदरणीय SPR काकू श्री सुनील हालदार जी यहाँ पे बैठे हुए हैं। काकू को मैं बहुत श्रद्धा करती हूँ। फिर हमारे बहुत परम आदरणीय, परम श्रद्धेय काकू कार्तिक, उनके
काकू जी को भी मैं प्रणाम करती हूँ और यहाँ उपस्थित बाकी सभी को मैं प्रणाम करती हूँ। मैं ये कहना चाहती हूँ कि जब हमारे जीवन में कुछ महत्वपूर्ण घटनाएं हो जाती हैं, किसी के जरिए हमें प्रेरणा मिलती है, जीवन में आगे बढ़ने की शक्ति मिलती है, तो मैं कुछ बातें इन दोनों के विषय में आज मैं आप सभी के सम्मुख रखना चाहती हूँ। काकू का एक दिन ऐसे ही फोन आता है, तो फोन पे कई सारी बातें मैं पूछती हूँ। अक्सर मैं पूछती हूँ कोई प्रश्न मुझे कहीं भी मैं अगर कहीं अटकती हूँ, कोई प्रश्न मुझे ठाकुर जी का मुझे समझ में नहीं आता, तो मैं इन गुरुजनों से मैं प्रश्न पूछती हूँ, तो मुझे इसका समाधान मिलता है। तो काकू की मैं बात बताना चाहती हूँ, हमारे एसपीआर काकू की बात, कि उन्होंने मुझे एक बात कही थी कि तुम कभी भी जीवन में पीछे मुड़कर मत देखना, हमेशा आगे बढ़ती रहना, जीवन में ठाकुर जी को लक्ष्य करके चलना। तुम हमेशा एक चीज याद रखना कि जो पेड़ होता है, पेड़ की जड़ों में हमें काम करना चाहिए। जब तक हम पेड़ की जड़ में पानी नहीं डालें, तब तक उसकी डालियां हरी भरी नहीं रहती हैं, फूल नहीं खिलते हैं, सुंदर फल नहीं आते हैं। तो हम सभी को अपने प्रभु जी के श्री चरणों के ऊपर पूरा केंद्र, पूरी दृष्टिकोण रखनी चाहिए, उस अनुसार हमें अपने जीवन में कार्य करना चाहिए। और क्योंकि ये जो शरीर है, शरीर को जिस तरह से पोषण हम देते हैं, देने के लिए हम भोजन, पानी और ज़रूरी चीज़ें लेते हैं, उसी तरह से इस आत्मा को और इन विचारों को ऊंचाइयों की ओर ले जाने के लिए हमको प्रभु जी के श्री चरणों से जुड़े रहना पड़ता है। इतनी महत्वपूर्ण बातें इन गुरुजनों के साथ में करती हूँ। और जो भी मुझे प्रश्न मैं हमारे परम शुद्धि काकू, कार्तिक काकू हैं, मैं उनको भी बहुत मानती हूँ। उनसे भी मैं कई सारे प्रश्न मैं पूछती हूँ कि काकू यहाँ मैं इस लाइन को समझ नहीं रही हूँ, आप मुझे कृपा करके ये समाधान करिए। तो वो भी मुझे बहुत कुछ समझाते हैं। कई सारी वाणियाँ उन्होंने मुझे, कुछ दिनों पहले मैंने इस ठाकुर जी के कई सारे ऐसे प्रश्न थे जो हमें जीवन में बहुत ज़रूरी है आगे बढ़ने के लिए। हमारे जो जीवन का जो एक लक्ष्य होना चाहिए, केंद्र होना चाहिए, एक महत्वपूर्ण बात हमारे जीवन में होनी चाहिए, वो क्या क्या बातें होनी चाहिए, इन बातों के ऊपर हमें कार्य करना चाहिए और हमेशा अपने व्यक्तित्व को निखारने के लिए पीछे मुड़ के नहीं देखना चाहिए। काकू से मैंने एक दिन ये कहा कि काकू, मैं आज जो करना चाहती थी उस रास्ते पे मैं शायद ही मैं कभी नहीं जा पाऊंगी, उस ऊंचाई पे मैं शायद ही कभी पहुंच पाऊं। तो उन्होंने कहा, इतनी महत्वपूर्ण बात उन्होंने मुझे कही और मुझे मेरे दिल को छू गई। और सच में मैं इसी पे फोकस करके जीवन भर खुश होकर रहूंगी। इस चीज़ का मैं उनकी शुक्रगुजार हूँ और उनको प्रणाम करती हूँ इस बात के लिए कि उन्होंने मुझे इतनी अच्छी बात उन्होंने बताई। श्रद्धेय एसपीआर काकू, उन्होंने मुझे बताई कि आज तुम जो काम कर रही हो, वो जिस जगह पे आज तुम हो, वो सबसे ऊंची जगह है और सबसे महत्वपूर्ण कार्य है, क्योंकि यही तुम्हारे अंतिम समय तक ये जो कार्य हैं, ये कार्य काम आएंगे। बाकी इस दुनिया की जो हम यदि कोई नौकरी करते हैं, वो भी एक ना दिन छूट जाएगी, हम भी इस दुनिया से चले जाएंगे। परंतु हमने अगर ईश्वर के कार्य किए तो वो ईश्वर के कार्य ही हमारे इस जीवन को महत्वपूर्ण बनाएंगे और हमसे कोई और प्रेरणा लेके ठाकुर जी के पथ पर चल पाएंगे। और जीवन के कई सारे अंधेरे होते हैं, उन अंधेरों को मिटाने के लिए ठाकुर जी के श्री चरणों की शरणागति बहुत जरूरी है। इसीलिए ठाकुर जी के श्री चरणों की शरणागति हम सभी हुए और ऐसे महान गुरुजनों का आश्रय भी हम जीवन में लें। केवल हम किताबी कीड़ा न बने रहें। ठाकुर जी की बात है कि पुस्तक पढ़कर पुस्तक न बन जाओ, उसके एसेंस को मजागर करने की चेष्टा करो। पुल द हस्क टू ड्रॉ द सीड, बीज प्राप्त करने के लिए भूसे को अलग करो। ऊपर ऊपर देखकर ही किसी चीज को ना छोड़ो या किसी भी चीज के विषय में कोई अभिमत प्रकाश न करो।
इन सभी विषयों के बारे में हम सभी को जानकारी होनी चाहिए। यदि हम कभी केवल ठाकुर जी की वाणियों को पढ़ें और उन वाणियों के ऊपर अपने जीवन के कर्मों को एकाग्रचित करके फोकस करके ना चले, तो उन वाणियों का पढ़ना न पढ़ना या ऐसी सुंदर ग्रंथों का होना हमारे जीवन में या ना होना एक बराबर है। इसीलिए इन सभी बातों का ध्यान हम सभी को रखना पड़ेगा और ऐसे गुरुजनों से हम जरूर प्रश्न पूछें। कहीं भी यदि हमें कुछ समझ में नहीं आ रहा है तो ऐसे गुरुजनों से हम जरूर पूछें, तब हमारे हर सवाल का जवाब हमको मिलेगा और हम ठाकुर जी की पंच नीतियों को यदि जीवन में पालन करते हैं, यजन याजन इष्टवृत्ति स्वस्थनी और सदाचार, अभी भी आपने सुना है हमारे श्रद्धेय अंकल जी ने बहुत सुंदर आलोचना की है और ऐसे सुंदर जो दृष्टांत है हमारे जीवन में वो हमको और भी ऊंचाइयों की ओर ले जाते हैं यदि हम इन सभी बातों का पालन अपने जीवन में करते हैं। यजन याजन इष्टवृत्ति स्वस्थनी और सदाचार, ये पंच कौड़ियां हैं जो हमें हमारे जीवन की जो गति है उसको ऊंचाइयों की ओर उन्नति की ओर अग्रसर करेंगे और मानव जीवन को सार्थक करेंगे। इसी के साथ साथ मैं अपने परम आराध्य जगत पिता जगदीश्वर मालिक के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। माँ के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। ठाकुर परिवार को कोटि कोटि प्रणाम करती हूँ और उपस्थित समस्त गुरुजनों को प्रणाम व जय गुरु करते हुए आज मैं अपना वक्तव्य यही समाप्त करती हूँ। आप सभी की मंगल कामना प्रभु श्री चरणों में करते हुए आप सभी को पुनः प्रणाम। जय गुरु वंदे पुरुषोत्तम। परम प्रेममय श्री श्री ठाकुरेर आत्मचरणे আমার কোটি কোটি প্রণাম। আর ঠাকুরের দুটো পাঞ্জাদারি কর্মীগণ অমৃতের পথের যাত্রী দাদা মায়েদের আমার আনন্দিত জয় গুরু নমস্কার। এই আজ বিশেষ করে আমার এই যুবক ভাইদের জন্য আমি পরম পিতা পরম দয়ালের কাছে আমি মঙ্গল প্রার্থনা করি, তারা যেন এইভাবে ঠাকুরকে নিয়ে বাঁচতে থাকে। আর আজ তারা যেভাবে ভজন কীর্তন গান বাজনা ব্যবহার করছে, এইভাবে যদি আমরা চলি তাহলে আচার্যদেব আমাদের অভিজ্ঞতা আদেশ নির্দেশ এগুলো আমরা জীবনে মুক্ত করতে পারবো। আজ আমার ঈশ্বর নন্দদার সাথে কথা হচ্ছিল, তিনি বললেন আপনার যুবকদের বলবেন, এই বলবেন কথা উঠতে উঠতে বললেন, আমি যুবকদের কথা বললাম। তো অবিদ্যা নাকি ওনাদের একটা কথা বলছিলেন, ফিল্ডে যখন বেরোয় নানা সমস্যা নানান বিরোধিতা অনেক মানুষের সমস্যার সৃষ্টি করে। দাদা বললেন শোন, একটা মানুষের পিছনে 5000 বার লেগে থাকবি, তারপরে যদি না শুধরে তবে আমার কাছে আসবি। 5000 বারের পরে এর আগে আসবি না আমার কাছে। একটা মানুষ তাকে ঠিক করার জন্য ঠাকুর একটা চোরকে ঠিক করার জন্য পথেই বললেন, আমরা যেন কাউকে না ছাড়ি, এইটাই তিনি বললেন। আর একটু ইতিপূর্বে আমি যে দীক্ষার কাজে ছিলাম, কালকে আমাকে ডাক্তার শ্যামল বাবু নিয়ে গেছিলেন। সেখানে আসার পরে যে বাড়িতে গেছিলাম 6-7 জন দীক্ষা হলো, আরো 2 জনের হওয়ার কথা ছিল, তো বাইরেতে বৃষ্টির কারণে আসতে পারলো না। কিন্তু ওই পরিবারে যে গার্জিয়ান সে কিন্তু ইষ্টবৃত্তি করে না, কালকে সম্বন্ধ ছিল। তারপরে বললাম দাদা আপনার নামটা কি মনে আছে? যে নাম সৎ নাম বলে না, তাহলে বসেন আপনি সৎ নামটা শুনে নেন। তা সৎ নামটা যখন আমি শুনলাম, বলে দাদা এই নামটা আমাকে তো কেউ শুনেনি, আমাকে যে বলছিল সে লোকটা বোধহয় ফকাটে করে আমাকে নাম দিয়েছিল, এই কাজে তো দেয়নি কেউ, তাহলে আমার আপনার দীক্ষা নেওয়া লাগে। তা ইষ্টবৃত্তির কথা বলা হলো, ইষ্টবৃত্তির কথা সে কি বলা হলো যে দাদা আমার জীবনে অনেক সমস্যা, এই যে ইষ্টবৃত্তির কথার পরে সেটা উদাসীন। সমস্যা কি? ছেলের বিয়ে হলো, তা নিয়ে মামলা মোকদ্দমা, আমি ইষ্টবৃত্তি করেন না কোনো সময় পাইনি। ছেলের মামলা মোকদ্দমা, তারপরে চাকরি করতাম আজ এখানে আজ কালে ওখানে, ইষ্টবৃত্তি করার সময় পাইনি। তারপরে ঠাকুরের দয়াও আপনি পেতে চান, আর এটাও করতে পারলেন না। তারপরে একটা ঘটনার কথা আমার মনে পড়লো, নামটা আমার মনে পড়ছে বোধহয় হরেন ভদ্র, তিনি ঠাকুরের একটা বড় ভক্ত ছিলেন। নামটা সম্ভাবনা চেষ্টা করছিলাম আনার জন্য,
কিন্তু ভুলও হতে পারে। তো যখন ঠাকুর ইষ্টবৃত্তির প্রথা চালু করলেন, ইষ্টবৃত্তির প্রথা আগে ছিল কিন্তু চালু করলেন, তখন সবার মনের মধ্যে একটা সংখ্যা জাগলো ভক্তদের মধ্যে। এতদিন তো ঠাকুর ভালো করছিল, আজকে এই কি শুরু করে দিল, পয়সা আর চাচ্ছেন কেন? পয়সা এই কি সৎসঙ্গে একটা ব্যবসা শুরু হবে? তারপরে আমাদের আউজার নন্দা বললেন, ঠাকুর আপনার কিছুদিন পরে ইষ্টবিধি করার পরে আউজার নন্দা জিজ্ঞাসা করছেন, সেটা পরে বলছি। তখন হরেনবদ্র ঠাকুরের ভক্ত ওই চিন্তা করছে, করতে করতে ঠাকুর কেন পয়সা ছিল, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা, ঠাকুর এইসব কেন শুরু করলেন। তারপরে সে একদিন জঙ্গলের রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে রাত হয়ে গেল, কোথা থেকে বেরিয়েছেন, রাত হয়ে গেল, যেতে যেতে এমন ঝড় তুফান শুরু হলো আর রাস্তা দেখতে পারেন, কি হবে উপায়। তারপরে যেতে যেতে ভাবলো কি আজকে বোধহয় কি জীবনটা এখানে চলে যাবে, বা ভাল্লুক কতগুলো আছে। তারপরে দেখলেন যে একটা লোক দূরের থেকে একটা লালটেন নিয়ে আগে আগে চলছে, একটা বৃদ্ধ মানুষ। তখন বললো কি হ্যাঁ, এটা তো একটা ভালো সুযোগ পেয়েছি, আমি এই রাস্তা দিয়ে চলি, তাকে ফলো করতে করতে। আর সেই লোকটা গেল ওর বাড়ির কাছ দিয়ে, বাড়ির কাছে যখন গেলেন উনি বাড়ি ঢুকলেন আর লোকটা চলে গেল। এখন প্রশ্ন তো ঠাকুরের কাছে জিজ্ঞাসা করতে হবে, ঠাকুর তুমি এইসব কেন শুরু করলে? তখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর কাছে বলেন, ঠাকুর এটা একটা সৎসঙ্গে, আপনি একটা এখন পয়সার দরকার, আমরা তো অনেক মানুষ আছি, আপনাকে তো আমরা পয়সার দরকার হলে পয়সা দিতে পারি। ঠাকুর বললেন, যখন মানুষ বিপদে পড়ে তখন হায় পরমপিতা হায় পরমপিতা রাস্তা দেখে না, যখন জঙ্গলে অন্ধকার রাস্তায় পরমপিতা যখন সেই মঙ্গলের রাস্তা থাকে, বাঁচার রাস্তা, একটা হায় হেরিকেন ধরে হয়তো তাকে রাস্তা দেখে দেবেন, আর সেও চলে গেল, তো সেই পরমপিতাও চলে গেল। আর সে যদি এখন মঙ্গলের কথা বলে সেখানেও আপনাদের সন্দেহ। তখন পরমপিতা ভাবলে এই তো আমার ঘটনা, আমি মানুষের মঙ্গলের জন্য যে রাস্তা বলে দেই সে রাস্তাও চলতে মানুষের সন্দেহ। তা তিনি যে আমাদের এই যে মঙ্গলের যে রাস্তা বলছিলেন, তা বললাম দাদা এতে সন্দেহ কেন করছেন? এই যে আপনি মামলা মোকদ্দমা যত কিছু করছেন, এই সংসার জীবনটা কিন্তু সংসার পরিবারে আপনি এই যে 7 জন ইষ্টবিদের নাতি বুদ্ধিদের দীক্ষা করালেন, আপনি যদি না করেন এরা কি করে মঙ্গলের রাস্তা করবে? পরম পিতাও তো আমাদের সেই অন্ধকারের রাস্তা থেকে এই ঠাকুর নিষ্ঠা বিধানে বললেন, পরম পিতা সেই এই জগতের আলো, আজ সে তাতে অনুগত সম্পন্ন, মানে তার ক্ষেত্রে চলবে, সে অন্ধকারে চলবে না, জীবনের আলোর অধিকারী হবে। নিষ্ঠা বিধানের প্রথম বানিয়ে কারোটা যদি নিষ্ঠা বিধানে থাকে, তাই যীশু খ্রিস্ট বললেন, আমি যত পর্যন্ত এই পৃথিবীতে আছি আমি ততদিন পৃথিবীর আলো। আর এই আলো আর আমাকে যে আমার কাছে যারা আসবে তারা কোনোদিন অন্ধকারে থাকবে না, জীবনে আলোর অধিকারী হবে। আমরা তার কথাগুলো কত সন্থ, কত করি, অধিকাংশ মানুষের বাড়ি বাড়ি যায়, দীক্ষা নিয়েছে কিন্তু ইষ্টবৃত্তি করে না। তা বললাম, আপনি যে এই জাহাজের ক্যাপ্টেন, এই যে পরিবারটা একটা ক্যাপ্টেন, জাহাজটা ডুবে যাবে, জাহাজটা ঠিক মতন চালাতে পারছেন না, আর যখন তখন আপনি এই সমস্যা সৃষ্টি করছেন, তা আপনার কি ইষ্টবৃত্তি করার দরকার না? এই জাহাজের যদি আপনি যদি ক্যাপ্টেন আর জাহাজ যদি ঠিক মতন চালাতে হয়, তো আপনার সেই জাহাজের নিয়মগুলো কোন কাদায় কিভাবে নিয়ে যেতে, এটা তো পালন করা লাগবে। এই পালনটাই কিন্তু ঠিক মতন জায়গায় পৌঁছানোর জন্য এইটাই কিন্তু আপনার ইষ্টবৃত্তি। তারপরে বসলো, করলো, বলে কালকে থেকে আপনি ইষ্টবৃত্তি করবেন। তারপরে সে ইষ্টবৃত্তি করলো। পরশু দিনকে আমরা ছেলেরা ওই যে চন্দনপুরে একটা সৎসঙ্গ হলো, এক দাদা 25 বছর দীক্ষা নিয়েছে, 25 বছর পরে সেদিনকে ইষ্টবৃত্তি করানো হলো, ইষ্টবৃত্তি করলো, এই হলো চন্দননগর। তো এই যে সে বুঝলো আমাদের জীবনটা যদি আমরা তাকে না নিয়ে চলি, তিনি আমাদের সবসময় লাইট দেখাচ্ছেন, সবসময় করছেন, ইষ্টবৃত্তির রাস্তা দেখাচ্ছেন। ঠিক আছে, অনেক কথা হলো, আমাদের প্রযুক্ত করছেন, সময় হয়ে যাচ্ছে। একটা কথা আমি লাস্টে বলি, সেটা হলো প্রচুর দীক্ষা হচ্ছে, প্রচুর মানুষ তৈরি হচ্ছে। ঠাকুর কিন্তু যে মঙ্গলের রাস্তা বলে গেছিলেন, তা আমাদের এই যে আর্য নীতি, যেটা আর্য নীতি মানে সেই বিধাতার বিধান পালন করা, সে আগে আর্য মানে অনার্য না, আর্য। তো এই যে আর্য নীতি যেটা দিয়ে গেলেন ঠাকুর, এটা পালন করা, পালন বাদ দিয়ে কি আমরা খাঁটি মানুষ হতে পারি?
একটা অঙ্ক করা যে একটা ফর্মুলা বিনা অঙ্ক করতে পারে, সম্ভব না। তাই প্রভুর যে বিধান, বিধাতার যে বিধান, তো এটা বাদ দিয়ে আমরা কিন্তু থাকি আর্য মানুষ হতে পারি না। হ্যাঁ, আজ যে দেখা গেল, তারপরে সে ওই লোকটা সেদিনকে একটা গল্পও শুনলো, সে হামুল্লাহ বসেছিল, যে তার একজন বাবাকে ইট দিয়ে মেরে ফেললো। কেন মারলো? তা সেই কথাটা বললো, কিন্তু সে বাবার যে নেশাটা। তো এই যে এইরকম ঘটনা আমাদের জীবনে ঘরকে যত্ন করতে আমরা ঠাকুরকে না নিয়ে চলছি, ঠাকুরের বিধান নিয়ে চললি। তাই পঞ্চনীতি যে বিধান আমাদের দিয়ে গেছেন, এটা কিন্তু আমাদের মঙ্গলের জন্য। তারপরে একটা বিধান, লাস্টে একটা বিধান দিলাম, স্বস্তি সদাচার। স্বস্তির মধ্যে সদাচার রয়েছে, এটা আমি আগে তো আপনারা বলছেন, এত আমাদের যাজক কর্মী আছেন, উনি বলবেন, প্রহিত করছেন, আমি এখানে শেষ করছি। তো ওইখানে বলছি স্বস্তি কথাটা এত সুন্দর। হ্যাঁ, আমার জীবনে আমি যখন স্বস্তি নেবো, আমার দিক দাদা তখন ছিল স্বস্তি নেওয়ার কথা যখন আমি বললাম, তখন সেই স্টেজে তিনজন ব্যক্তি ছিলেন, সে বসা ছিল। আমাদের শ্রদ্ধেয় বৈকুণ্ঠদা আর শিবুদা আর ওই যে পঞ্চাননপুরি ওই যে দাদা অমূল্যদা আমার ব্যক্তি ছিলেন। বললেন, দাদা আমি স্বস্তি নিতে চাই। তা বলে, তুমি গেস্ট হাউসে থাকো, এই করো, তো তোমার স্বস্তি কিন্তু টেকবো না। আমার কন্ডিশন বললাম, আমি তো দাদা আমি স্বস্তি নিতে চাই। ওরা আমাকে স্বস্তিটা দেওয়া ব্রেক করে দিলেন। তারপরে বলতে একদিন হঠাৎ আমাকে বলতে, কালকে স্বস্তি নেব। হ্যাঁ, স্বস্তি নেবো। তা স্বস্তি নেওয়ার পরে আমার নিজের ঘটনাটা বল, স্বস্তি আমাকে দিল, মা পাশে বসে থাকলো। স্বস্তি পরিবারে কেউ স্বস্তি না, সবাই মাছ মাংস খায়। আমি এক রুমে থাকতাম, 5টা 7টা 3টা সেট হলো, আমরা একসঙ্গে গেস্ট হাউস থাকতাম। আমরা রান্না করতাম, রান্না করে নিজেরা খেতাম। আমার তখন প্লেটিং প্লেট ছিল। তখন বললো, দাদা, আমি বললাম, मैं खाना बनाऊंगा, आप लोग खाएंगे। বললো, দাদা এই কবে সম্ভব নেই, মানে করুঙ্গা। 10 বছর পর্যন্ত আমি এত কষ্ট করেছি। তারপরে আমি যেন স্বস্থানিতে একটা শিথিল এসে গেল সঙ্গের অভাবে। তারপরে বাড়িতে যখন যেতাম, দাদারা ভাই বোন সবাই মাছ মাংস খেত। ছুটিতে যখন আমি বাড়িতে যেতাম রবিবারে, তখন দেখছি যে মাছ মাংস সবাই খাচ্ছে, তখন আমি বলতাম কি, আজকে আমি মাছ মাংস আজ খেয়ে আছি। তার মা বলতেন কি, এই রান্না করে দিতেন, তুই খাস নি, আমি সেটা দেখে বুঝতে পারছি। কিন্তু এই কিছু পেতে গেলে তো আমার কষ্ট করা লাগবে। সেই কষ্টের পরে যেদিন আমি একটা সুখ ভোগ করছি, সেই সুখ ভোগটা আপনাদের যা বোঝানো যায় না। ঠাকুর মানে স্বস্তি মানে তিনটে কথা, সুখ, অস্থি और आयमी। সুস্থ ও সুন্দরভাবে চলার যে রাস্তা, সেই সুস্থ ও সুন্দরভাবে চলার জন্য আমাকে কষ্ট তো করতে হবে, সেই রাস্তাটা পাওয়ার জন্য, সেই রাস্তাটা বানানোর জন্য। রাস্তা হয়ে গেলে তো ইজি। তো এই যে ঠাকুর বললেন, বস না জ্ঞানী, বস না যোগী, গোসাই গোবিন্দ চাই না বস, যজন যজন ইষ্টবৃত্তি না করলে তো তুই কিছুই নোস, জ্ঞানী গুণী সব কিছু হতে পারি। তো ওই রাস্তায় যেতে গেলে আমার কষ্ট করা লাগবে। তিনি আলো দেখাচ্ছেন, তিনি আলোর পথ দিয়ে দিয়েছেন। সেই পথে তো আমরা যাচ্ছি না, যেতে কিন্তু কষ্ট হতে পারে। সেই কষ্টটা কিন্তু তিনি সেই রাস্তাটা ক্লিয়ার করে দেন। জয় গুরু। সময় হয়ে গেছে, সবাই মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় প্রসঙ্গ করলেন, দাদার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে নিবেদন জানাই। এরপরে আজকে সৎসঙ্গের প্রয়োগ করছেন আমাদের শ্রদ্ধেয় যাজক কর্মী শ্রদ্ধেয় কার্তিক টিকিদার দাদা। আমি দাদাকে আমাদের করছি, দাদা আসেন, আজকে যে বিষয়ের আলোচনা করবেন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরথপথের প্রতিকৃত নাম, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ মন্দিরের প্রতিকৃত নাম, যেখানে আছে সকলের দিনের প্রতিকৃত নাম। উপস্থিত এই মহতী ধর্মসভায় সৎসঙ্গী দ্বারা উপস্থিত আছেন পরম দয়ালের সামনে। দূর দূরান্ত থেকে এসছেন, কত কষ্ট করে বৃষ্টির মধ্যে। এতে বোঝা যায় কি, অনেকে চিন্তা করে যে আজকে বৃষ্টি হচ্ছে, থাক আজকে যাও না। কিন্তু ঠাকুরকে যারা ভালোবাসেন, আঁধি তুফান বৃষ্টি যাই আসুক না কেন, তারা না এসে থাকতে পারে না। তাদের ভালোবেসেছে, ভালো লাগা একরকম, আর ঠাকুরকে ভালোবাসা আর এক রকম। তাই ঠাকুরকে এরা সবাই ভালোবাসেন। তাই ঝড় ঝঞ্ঝার মধ্যেও দেখেন কত কষ্ট করে, কত দূর থেকে, রুদ্রপুর থেকে পর্যন্ত সবাই ছুটে এসছেন, ঠাকুরকে ভালোবাসেন। তাই ঠাকুর একবার ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরকে নিয়ে গ্রহণ করে চলা। একবার শ্রী শ্রী ঠাকুর দেওঘরে বসে আছেন, হঠাৎ তার পার্শ্বদ একজন এদিকে আজকে বৈদ্যনাথ ধামে বাজারে গিয়ে আমার একটা ধারালো অস্ত্র এনে দিতে হবে, পারবি?
বলে ঠাকুর আপনি ধারালো অস্ত্র দিয়ে কি করবেন? বলে আমি কাউকে খুন করতে হবে। বলে ঠাকুর আপনি তো বাঁচা মারার কথা বলেন, মারার কথা তো বলেন না। না, মারতে হবে, তুই পারবি কিনা তাই বল, আমি পয়সা দিচ্ছি, যা নিয়ে আয় একটা ধারালো অস্ত্র। বড় অতি মানে খুব ইসের মধ্যে দিয়ে অনুনয় বিনয় করার পরেও ঠাকুর বলেছেন যেতে হবে। বৈদ্যনাথ ধামে গিয়ে ওই অস্ত্রটা নিয়ে আসছে। বলে ভালো করে ধার দে, হাউজার ম্যান্দাকে মারতে হবে, পারবি? তখন ঠাকুর বলছে ঠাকুর ও তো বিদেশি লোক, ওই দিকে থাকে ঘরে, ওনাকে মারতে, হ্যাঁ ওনাকে মারতে হবে, পারবি? হ্যাঁ কি না জবাব দিবি? ঠাকুর আপনি যখন বললেন চেষ্টা করব, যা বাড়ি ঘর তো দেখে কোথা দিয়ে ঢুকবি, কোন পথ দিয়ে পালাবি। এখনো গেছে, কোনোদিন যায় না হাউজার ম্যান্দার বাড়িতে। ওই দাদা গিয়ে, দাদা জয়গুরু কেমন আছেন, মন্দির কোথায়, একটু ঘুরে ফিরে ভিতর দিয়ে সব দেখা দেখি করতেছে, জানলা টানলা সব, একটা জানলা খুলেও রেখেছে। রাত্রে পালাতে হবে, ওই পথে আসতে হবে, পালাতে হবে, যদি ধরা পড়ি। এখন অনেক রাত্রে ঠাকুর বাড়ি ওই মানে হাউজার ম্যান্দার ঘরে ঢুকেছে। ঢুকার পরে এখন চিন্তা করছে যে মারতে তো হবে, ছুরিটাও নিয়ে আসছে। হাউজার ম্যান্দা কই, এ কামরা ও কামরা, যে ঘরে শোয় সে কামরা। তারপরে লাস্টে ঠাকুর যেখানে ঠাকুরের মন্দির সেখানে দেখে কাপড় মুড়ি দিয়ে হাউজার ম্যান্দা নাম ধ্যানে মত্ত আছে। ওই যখনই দেখেছে, দেখার পরে দেখছে যে মার মতো, পট করে দেখে যে ঠাকুর একটা ডান্ডা নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। আরে ঠাকুর রয়েছে, দেখলে তো মাস মাস হবে, মারবো কি করে আমি? ঠাকুর তো এনাকে পাহারা দিচ্ছে, আবার ঠাকুর মারতে বলেছেন, ব্যাপারটা কি করি আমি এখন? চলে গেছে, খানিকক্ষণ পরে আবার এসছে। ঠাকুর সেইভাবে দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে। হাউজার ম্যান্দা মুড়ি দিয়ে নাম করছে ঠাকুরের, বিদেশি লোক। রাত কেটে গেছে, সকালে ওই দাদা ঠাকুরকে প্রণাম করতে গেছে। কিরে চোখটক লাল কেন, কোথায় গেছিলি? ঠাকুর আপনি জানেন না কোথায় গেছিল? আপনি আমাকে মারতে বলে তাকে রক্ষা করার জন্য দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আমি তাকে মারি কি করে? ওরে পাগল, একটা বিদেশি লোক আর আমি তোদের স্বজাতি, কেমন ভাবে নাম ধ্যান করতে হয় দেখেছিস? যে এইভাবে নাম ধ্যানে মত্ত থাকে তার কাছে আমি সবসময় থাকি, জানিস না তুই? তোরা আমার বাঙালি ভাই হয়ে এরকম পারিস না, কেন পারিস না বলতো? যে একটা বিদেশি লোক সে যদি এইভাবে নাম ধ্যানে মত্ত থাকতে পারে, তাকে রক্ষা করবো না আমি? তোকে মারতে তো বললাম, তোকে দেখানোর জন্য। তাই আমি সবার কাছে নিবেদন করি, যদি ওইভাবে আমরা প্রত্যেকে নাম ধ্যান করি, মনে হয় যতই আপদ বিপদ গুলি আসলেও আমাদের পাশ কাটিয়ে চলে যাবে, আমাদের গায়েটা আসো। কি বিশ্বাস হয় না কারো? বিশ্বাস করার দরকার। বিশ্বাসে মেলাই বস্তু তাকে বহু দূর। বিশ্বাস করলে তার সাধন ভজন সিদ্ধি সবকিছু লাভ হতে পারে, কিন্তু যে অবিশ্বাসী তার ভিতরে কোনো কিছুই সম্ভব হয় না। তাই সকলের কাছে আমার নিবেদন, টাইমও হয়ে গেছে। আগে পূর্বে আমার আগে যারা বললেন ঠাকুরের কথাই বললেন, খুব ভালো বলেছেন। তাই সকলের কাছে আমার করজোড়ে বিনম্র নিবেদন, যে যেভাবেই থাকি না কেন, ইষ্টর সঙ্গে যদি আমরা নিত্য যুক্ত থাকি, নিত্য যুক্ত থাকার মাধ্যম ইষ্টবৃত্তি। সকালবেলা উঠতে হবে, বাসি কাপড় ছাড়তে হবে, ভক্তিভাবে নাম ধ্যান করে সব মনটা যখন সুন্দর হয়ে উঠবে, তখন হাতে পয়সা নিয়ে ঠাকুরের সামনে ইষ্টভীতি করলে সে পায়। 30 দিনের দিন দিতে হবে, 29-31 দিনের দিলে সে পায় না। ঠাকুর বললেন অরুণ উষার আগেই করি, সূর্য ওঠার আগে। অরুণ মানে সূর্য, অরুণ উষার আগেই করিস। হ্যাঁ, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টবৃত্তির ত্যাগ। সবকিছু ত্যাগ করে ওই সময় ইষ্টবৃত্তি করতে হবে। আবার আরেকটা বাণী ঠাকুর দিলেন, কেমন বাণী? হয়ে গেছে টাইম। আরেকটা বাণী কি? সেটা হচ্ছে যে
ওই ব্যক্তি যে খালি গায়ে তিনি একসাথে সব দরজায় হানায় দাঁড়ায় বাঁচা পাড়ায় জন্য আমাদের সব দরজায় দে মাঠে ঠিক ওই সময় করতে হবে। ইষ্টভীতি যদি আমরা ঠিক মতন করি বোধ হয় তার আপদ বিপদ আসবে না। আমি জানত প্রমাণ, যদি একদিন করি 3 দিন করলাম না হবে না, নিত্য করতে হবে। নিত্য যদি আমরা শরীরের পেটের জন্য খাই, নিত্য তার জন্য এই শরীরটা মাছ মাংস ডাল তরকারি যা কিছু খাই শরীর বাড়ানোর জন্য, এর ভিতরে যে আত্মা বসে আছে তার খোরাক হচ্ছে প্রভুর নাম। নাম যদি সেই আত্মার খোরাক নাম সঠিকভাবে না দিই, শরীরের খোরাক দিই, একটা দিচ্ছে আর একটা দিচ্ছি হবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই নামও নামে এই আত্মার খোরাকও দিতে হবে, শরীরের খোরাক দিতে হবে, তবে সুন্দর হবে। সকলের মঙ্গল প্রার্থনা, পরম দয়ালু শ্রীপাদ পদে